বিসমিল্লাহির রহমানির রহিম। وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله صلى الله عليه وسلم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. আকবাও আমরাও রুবেদা ফামরাও মুস্তফাও মুর্তজা. সালাতুনিয়া رسول الله عليكم সালামুনিয়া হাবিবাল্লাহ. আকবাও আমরাও বারে বার রুবে দাও ফামেরারে সুবে শাম. সালাতুনিয়া رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. আনে দাও ইয়া হান্নানো ইয়া মান্নান জুবে দাও ইয়া বুরহানো ইয়া সুবহান. সালাতুনিয়া رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. আসলে রোহে কুরআন মগজে দিল হাসতে হুব্বে রহমতাল্লিল আলামিন. সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম. বন্ধুরা আমার, অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিস বোঝা বড় দুষ্কর। প্রতি ৭৩ জন পীরের মধ্যে ৭২ জন পীর কোরআন বুঝে না। প্রতি ৭৩ জন মৌলবীর মধ্যে ৭২ জন মৌলবী কোরআন বুঝে না। এই জন্য আমি মাঝে মধ্যে আলেমরারে অনুরোধ করে থাকি, দূরে থাকেন কাছে থাকেন, আলেমরা দিবেন গভীর মনোযোগ এই মর্মে আমার ভুলকে সংশোধন করার জন্য। আমি অপব্যাখ্যা দিয়া ভুল ব্যাখ্যা দিয়া আমার হাসর বরবাদ হবে। ওলামায়ে দ্বীন যদি জান্নাত ধরবেন না, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, আমি কিয়ামতে আলেমদার ছাড়তাম না। আমি বলবো মাবুদ চিটাগাং শহরতলি নাকি তা শহরতলিতে কমিউনিটি
হলের সামনে প্রাঙ্গণে জনসমুদ্রে আমি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিছি, ওলামায়ে দ্বীন ছিলেন, আমার ভুল ধরেন নাই, তখন কিন্তু আপনারা জামিন পাইতেন না। নসের যদি আমি সঠিক সন্ধান দেই সেটা গ্রহণ করুন, ইমান আকিদাকে একবার দুরস্ত করুন, মোহাব্বতে একবার কোন আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই বাবাজির কাছে, এই যে কোরআন এটা কার বাণী? আল্লাহর বাণী, ঠিক আছে। হাদিসও আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। একটা স্পষ্ট বাণী আর একটা হলো অস্পষ্ট বাণী। আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে আমার নবীজি, এটার নাম হলো কোরআন। আর আলিফ মধ্যে দিয়া লাম নাই, আলিফে আর মিমে যে কথাবার্তা কইছে এটার নাম হলো হাদিস। তবে কোরআনও আল্লাহর সত্য, হাদিসও আল্লাহ। কোরআন আল্লাহর, হাদিসও আল্লাহর, লেকিন জবান হইল আমার মদিনার কামলিওয়ালার। সুবহানাল্লাহ। কোরআন ও নবীজির জবান মোবারক দিয়া বাইরেছে, হাদিস শরীফ ও নবীজির জবান মোবারক দিয়া বাইরেছে। আল্লাহ কারোর কোনোদিন কোরআন পড়ে শুনাইছেনি? এই কোরআন ও নবীজির জবান মোবারক দিয়া বাইরেছে, হাদিস শরীফ ও নবীজির জবান মোবারক দিয়া বাইরেছে। এই কোরআনে ৬,৬৬৬ গান আয়াত আছে। আপনার মত কি ঠিক আছে নি? এখন বাস ফির বাইর রয়েছে, তারা কয় কোরআনে ৬,২৩৬ আয়াত। নাউজুবিল্লাহ। এখন মা আয়েশার সিদ্ধান্ত হইল কোরআনে ৬,৬৬৬ গান আয়াত। তার মধ্যে শরীয়তে মুহাম্মদীর আয়াত হলো ৫০০, তরিকতে মুহাম্মদীর আয়াত হলো ১৯০০, হাকিকতে মুহাম্মদীর আয়াত হলো ২১০০, মারফতে মুহাম্মদীর আয়াত হলো ২১৬৬। যারা শরীয়তে মুহাম্মদী মানে, যারা তরিকতে মুহাম্মদী মানে, যারা হাকিকতে মুহাম্মদী মানে, যারা মারফতে মুহাম্মদী মানে, আল্লাহ কয় তারা আমার বন্দা, নবীজি কয় তারা আমার উম্মত। এখন যেই দলেই থাকেন না কেন, এই জন্য ৬০০ শতাব্দীর মুজাদ্দিদ যিনি ছিলেন, উনি শাফি মুজাবের একজন ফকি ছিলেন। উনি ২ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনার জীবনে ২ খান তাফসির লেখছে, ৫০০ কিতাব লেখছে। এক খান তাফসির মাদ্রাসায় পাঠ্য, বর্তমানে কামেল ক্লাসে পড়ানো হয়। ২ জনে মিল্লা লেখছে, ইমাম মল্লি ১৫ পারা, জালালউদ্দিন সুয়ুতি ১৫ পারা। এটা মাদ্রাসার পাঠ্য, বর্তমানে কামেল ক্লাসে পড়ানো হয়। উনি সহি সিয়া গ্রন্থের থেকে একখান হাদিসের কিতাব লিখছে, যেখান আলেম ক্লাসে পড়ানো হয়, নাম হইল মেশকাত। ওনার নাম ছিল আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। উনি ৫০০ কিতাব লিখছে, ২ খান তাফসির লিখছে। ওই মেশকাত শরীফ লিখছে, যেটা আলেম ক্লাসে পড়ানো হয়। এই মেশকাতের সরা যিনি লিখছে, ইনি আমরার মুজাবের, হানিফি মুজাবের একজন ফকি, যমুনার মুজাদ্দিদ ছিলেন না, উনি ১১ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনার জীবনে ১৯০০ কিতাব লিখছে, ৭ খান তাফসির লিখছে। ওনার নাম হইল কারি মোল্লা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওই মেশকাতের সরা মেরকাত লিখছে। মেরকাতের খুতবার হাসিয়ায় উল্লেখ করে, আল্লাহ পাকের কোরআনের একটা শব্দের ২টা অর্থ, একটা জাহেরি অর্থ আর একটা হইল বাতেনি অর্থ। যেই মুলুবি জাহেরি অর্থ করব, বাতেনকে বাদ দিব, সে ফাসেকে মোরাকাব নায়েবে শয়তান। তার কথায় মানুষ গোমরাহ হবে, ফদভ্রষ্ট হবে। যেই মুলুবি বাতেনি অর্থ করব, জাহেরকে বাদ দিব, সেও ফাসেকে মোরাকাব নায়েবে শয়তান। তার কথায় মানুষ গুমরাহ হবে, ফদভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। যে আলেমে দিন একটা শব্দের ২টা অর্থ করে, ৪টা তাহাকিক করে, এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। একটা শব্দের ২টা অর্থে যে আলেম জনসমুদ্রে তুলে ধরে, উনি হলেন আল্লাহ পাকের হাবিবের নায়েক। সুবহানাল্লাহ।
ওই নায়েব সম্প্রদায় যদি কোনো গ্রাম দিয়া কোনো গলি দিয়া কোনো মহল্লা দিয়া যায়, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, আপনার উম্মত নায়েবের মুহাব্বতে আমি খোদা 40 দিনের জন্য আযাব গজব বন্ধ করে দিলাম। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, এই সিটি এরিয়াতে কয়েকশো আলেম আছে কি নাই? তো গজব বন্ধ হয় না। আল্লাহ তো কয় আলেম যে এই রাস্তায় যাইব গজব বন্ধ হইব, রহমত বরকত হইব। আমি দেখতেছি আলেম এগুন যে এই রাস্তায় যায় গজব আরো সেতে উল্টা শুরু হয়েছে রে ভাই। হাকিকতে এখনো নায়েবে নবী হইতে পারি নাই। এই জন্য তাওরিকে শাম, জিলদে দুয়াম, বাবুল এতিয়াতের সাবজেক্ট আলেম লাগবে, ওয়াজ করতে হলে আলেম লাগবে। একটি আছে বক্তা তক্তা, খালি আউলে মাত্র, কোরআন হাদিসের কাছেও না। এলেম জানতে হইব, আলেম হইতে হইব, তৈ না ওয়াজ মানুষে শুনবো, মানুষের হেদায়েত হইব। কেন সুবহানাল্লাহ ভাইও। এই জন্য আল্লামা ইমাম জোজি তাওরিকে শাম, জিলদে দুয়াম, আমার কথা বুঝেননি আমি মাশাআল্লাহ। জিলদে দুয়াম বাবুল এতিয়াতের 26 পৃষ্ঠায় উল্লেখ করে, আমার নবী মুসলমান না। নবীরে মুসলমান কইবেন তো নিঃসন্দেহে কাফের। আমার নবী মুমিন না, মুমিন কইবেন তো নির্বেজালে কাফের। ফতুয়া স্বামী জিলদে দুয়াম ইমানের অধ্যায় 16 পৃষ্ঠায় লিখতেছে, লা ইকবালুত তওবা, আল্লাহর হাবিবকে যারা মুসলমান কইব, আল্লাহর হাবিবকে যারা মুমিন কইব, আল্লাহর হাবিবকে যারা ধার্মিক কইব, নিঃসন্দেহে তারা কাফের। লা ইকবালুত তওবা, তার তওবা আল্লাহর দরবারে কবুল নাই, তারে কতল করা ইমানি দায়িত্ব। এখন যদি বলেন জালালি সাহেব নবীজি কি? আমার নবী হলেন ইসলাম, আমরা গ্রহণ করার পরে হয়েছি মুসলমান। আমার নবী হলেন ঈমান, আমরা গ্রহণ করার পরে হয়েছি মুমিন। আমার নবী হলেন ধর্ম, আমরা গ্রহণ করে হয়েছি ধার্মিক। আমার কথা বুঝেননি? এই ধার্মিক বাইরার সঙ্গে আমি কিছু ধর্মীয় আলোচনা করব আজকে। বিধর্মীর কাছে ধর্মের কথা কলে বুঝবো আমরা হাউজে যারা আছি আমরা প্রত্যেকে কি ধার্মিক, প্রত্যেকে কি ধার্মিক। এখন যদি বলেন জালাল সাহেব ধার্মিক হইতে হইলে কোন মন্ত্র পড়ন লাগবে, আমি বলবো কলেমায়ে তৌহিদ। আরবিতে কয় তৌহিদ, বাংলাতে কয় একাত্মবাদ, এক রশিতে গাথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালেমার নাম হলো কালেমায়ে তৌহিদ, বাংলাতে কয় একাত্মবাদ। আমি দ্বিতীয় পাঠটা তালাওয়াত করছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালাওয়াত করছিলাম। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইলাম। 30 পারা কোরআন শরীফ আমি মুখস্থ করলাম, দাওরায় হাদিস পাশ করলাম, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম না, আমি ধার্মিক কিনা? আর এটা কি থাকো লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইছি তো, 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ সাহেব হুজুর হইছি তো, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনারা এখন ধার্মিক না। তাহলে ওয়ালে যে লিখলেন সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এই আকথা পাইলেন কত? এই আকথা আনলেন কত? এই অপব্যাখ্যা কেন লিখলেন? এখনো বাংলাদেশে আলেম আছে সমস্যার সমাধান দিতে পারে। এটা তো সিপ্পিনের কথা। এজিদের দলে কোরআন শরীফ 3 লাগার মধ্যে গাইত্যা সিপ্পিনে যায় মাওলা আলীর সামনে দাঁড়ায় কয় আলী কোরআন সমাধান দিব, আলী কয় কাটো তারা। তো এক দলে কয় হুজুর আপনি কোরআন মানেন না, কয় মানি, কয় মানলে কাঁদেন যে, বলে তারা তো কুফুরি করে বসে সমস্যার সমাধান দিতে পারে। আরে কোরআনে সমাধান দেয় না, কোরআনে আইন দেয়, সমাধান মানুষে দেয়। কেন সুবহানাল্লাহ। কোরআনের ঊর্ধ্বে মানুষ, মানুষের ঊর্ধ্বে কোরআন নয়। তখন এই এক দল বাইর হয়ে গেছে, এই দলটা হইল খারিজানুল ইসলাম। প্রথম যে দল বাইর হয়েছে এটি হইল খারিজি, কোরআন হাদিস থেকে মুসলমানের থেকে এটি খারিজ। আরেকটা লেখছে কি
আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আসেনি, লেখাটা আসেনি গো বাবা, দেখছেন নি? 186টা ডিকশনারি আছে, 186টা লোকাদ আছে, 186টা ব্যাকরণ আছে, সব আমার কাছে আছে। প্রথম যে ডিকশনারি লিখছে চীনের মরিন বোস, নেতা শব্দের অভিধানিক অর্থ দুইটা, একটা হইল তেনা আর একটা হইল সর্দার। আমি জানতাম সাই বাবাজিরা লুঙ্গি ছিললে কি হইব, মা বোনের কাপড় ছিললে কি হইব, এই তেনা দিয়া বেডিরা ফোলাফানের গু মুছেনি, বেড়ারা জোতা মুছেনি। এই অর্থ আমার দয়ালের সানে করণ যাইব নি, করলে তার মুসলমানই থাকব নি, তার কাছে মাইয়া বিয়া দেওয়া যাইব নি, তার মাইয়াটা বিয়া করণ যাইব নি, তারে দাবাত দেওয়া যাইব নি। খারিজ খারিজ। আরেকটা অর্থ হইল সর্দার, আরেকটা অর্থ কি এই গো বাবারা, সর্দারের পরিবর্তন আছে কি নাই? এই সর্দারের গলার মধ্যে ফুলের মালা আবার জুতার মালাও পড়েনি বাবাজি। আমার দয়ালের কোনো পরিবর্তন আসেনি। আমার নবী হইলেন সাইয়েদ, বাশার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুব, আলেম, মৌলবী, মাওলানা, আল্লামা, ফাহামা, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুবুল আক্তাব, কুতুবুল জাদিদ, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাহাবি, সাহাবি, মুহাজির, আনসার, শহীদ, ফারুক, ফারুকে আজম, সিদ্দিক, সিদ্দিকে আকবর, নবী, সাকাইতুল্লাহ, রহমতুল্লাহ, বরকতুল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তারপরে নইলেন আল্লাহ। আমার নবীজির ক্লাস হলো 99 ক্লাস, এখন সুবহানাল্লাহ। আমি বাবাজিরার কাছে জানতেছে, আমার কথা বুঝেননি আসলে। আলেমের দরকার, আলেম না থাকলে ওয়াজ করন যায় না। সিদ্দিকে আকবরের পরের দরজাটা নবী। একজন নবীরে এক দরজার নিচে নামাইয়া সিদ্দিক কন যাইবনি? সিদ্দিক কইলে তার মুসলমানই আসেনি, তার ইমামতি চলবনি, তারে সালাম কালাম দেওয়া যাইবনি। বাইও সিদ্দিকের এক দরজা উড়াইয়া দুনিয়ার কোন মানুষ নবী কন যাইবনি? নবী কইলে তার মুসলমানই আসেনি, তার পিছে নামাজ পড়ন যাইবনি, তার কাছে মাইয়া দেওয়া যাইবনি, তার সঙ্গে লেনদেন খাওয়া দাওয়া করন যাইবনি। আমার নবীর ক্লাস 99 ক্লাসে এমন নবীরে যারা কয় নবী আগমত মানুষ, তারা আসলে মুসলমান নি। আমার সঙ্গে পড়ে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, দয়াল নবী দরবারে আমরা গোলাম হাজির হই। তো আমি জানালি যে কুমিল্লার তো বড্ডামুলি সাহেব আইলো, তোমরা দেখলে হাজির হইল, তোমরা ওয়াজ শুনাইলো, তোমরা সামনে বসলো, নবীজিরে যে হাজির কইলো দেখাই দিতে কইলে না কেন? কথাটা ঠিক আছে না? তখন তো আপনারা ছোট্ট হয়ে যাবেন না, ছোট্ট হইবার কোনো কারণ নাই। বলে বেটারে আমাদের জালালি সাহেব নবীজিরে দেখাইব কি, তোরা দেখতে কি আমরা দেখতাম কি? আল্লাহ সৃষ্টি দুই কিসিম, কয় কিসিম? একদল সৃষ্টি হলো বশির, আর একদল সৃষ্টি হলো লতিফ। বশির মানি গরু, ছাগল, মানুষ, গাছপালা ইত্যাদি বশির দেখা যায়, ধরা যায়, গরম ঠান্ডা মালুম হয়। আমি জানতাম চাই কেরামান কাতেবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতেবি দুইটা ফেরেশতা এখন আমরার কাঁধে আসেন, আল্লাহর দোয়ায় আসেনি, আল্লাহর দোয়ায় আসেনি। লম্বা না বাঁধি জীবনে দেখছেননি?
কালানা দলা কইতে হারবেন নি, 1 কেজি ওজন না 1 ওজন কইতে হারবেন নি। কেরামান কাতেবি হইল সূক্ষ্ম, কেরামান কাতেবি হইল লতিফ, আমার নবী হইল তার লতিফ। কেরামান কাতেবি সূক্ষ্ম, আমার নবী হইল সূক্ষ্মের সূক্ষ্ম। সূক্ষ্ম দেখলে না, সূক্ষ্মের সূক্ষ্ম দেখবে কি করে? ইমান রাখতে হবে। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার দয়াল আছে ইমানদারের জানের চাইতে আরো নিকটে। করেন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। ভাইও আমি কি বলছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইলাম, 30 পারা কোরআন শরীফ মুখস্থ করলাম, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম না, আপনারা এখন ধার্মিক না। এবার একটু লই, এইবারে 1 মাস রোজা রাখলাম, 3 লক্ষ টাকা খরচ করে হজ করে আইলাম, শতকরা 2.5 টাকা জকাত দিই, বিবিরে বাক্সার ভিতরে বইরা রাখলাম, দান খয়রাত করতেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম না, ধার্মিক কিনা? তো সোনার জীবন বিফলে না গেছে, সোনার জীবন বিফলে, সোনার জীবন বিফলে দাঁড়ে গেল। কি নজির করেন নামাজি? হালিমার বাপ কিতাব বা কেউ আলোতে কুত্তে আগে এসছে, কয় নামাজের দাগ হয়েছে, নমাজের বেলে দাগ হয়। এই মৌলবীরা লেখো, বাইজবি শরীফ 1ম খণ্ড 13 পৃষ্ঠার হাসিয়া, সীমা আহমদ তাহালিক, যদি দুনিয়াতে জাহান্নামী চাইবা তাহলে দেখবে কোফালে কালো দাগ, মাথা কামাইন না, নিশ্চিত জাহান্নামী। জ্বালারি মনে করছে তো আমি সিটাই না আসি ডরাইন। আমি 86টা বয়স করছি বাংলাদেশে, মক্কা শরীফ বয়স করছি, জয় হয়েছি, পাকিস্তানের মুলতানে বয়স করছি, সেখানে আল্লাহ জিতাইছে, ভারতের জয়পুরে বয়স করছি, এইখানে জিতছি, বাংলাদেশে 86টা বয়স করছি, সমস্ত জায়গায় জ্বালালিরা আল্লাহ জিতাইছে। কোনো আমার নবীজিৎ তো পাইলে আপনারা কি মনে করছেন? মানুষ না হাগড়ি বাঁধি না, হাগড়ি গুতাই না, হাজামা গুতাই নেই, সাধারণ বেশ আমার হাইলে যদি হুঁজি থায় কোন ভাষায় কথা কইবা আমার লগে আইও, আরবিতে কইবা না, সুরিয়ানিতে কইবা না, জামা ভাষায় কইবা না, আকফা ভাষায় কইবা না, ইব্রানিতে কইবা না, আরবিতে কইবা না, ইংরাজিতে কইবা, যেই কোনো ভাষায় কথা কইবা আমি উত্তর দিতে পারি। আমার দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বাবাজিরা, এবার আমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, 30 পারা কোরআন শরীফ নাই, দাওরায় হাদিস নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, 1 মাসের রোজা নাই, 3 লক্ষ টাকার হজ নাই, বিবি পর্দায় নাই, জাকাত নাই, নাই নাই কিচ্ছু নাই। আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই আমি ধার্মিক কিনা। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ কর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, কোরআন আমার কর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, নামাজ আমার কর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, রোজা আমার কর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, হজ আমার কর্ম। কর্ম আছে যদি ধর্ম নাই, নিঃসন্দেহে কাফের। এখন যদি বলেন জালালি সাহেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম কিভাবে জানতে চাই? বাবা গো, টাউনে প্রায় বিল্ডিংয়ের আঙ্গিনাতে, প্রতি ঘরের আঙ্গিনাতে ফুলের বাগান আছে কি নাই? টাউনে তো এমনও ফুলের বাগান, ফুল কিনেন আপনারা, কিনেন না? বাজ বাজ ফুলের সঙ্গে গোলাপ ফুলও আছে, আসেনি? এই গোলাপ ফুল সহকার দেখা যায়, ধরা যায়, যায় কি যায় না? গোলাপ ফুলের মধ্যে বাতেন একটা জিনিস আছে, ঘ্রাণ দেখা যায় না, ধরা যায় না। আমার আল্লাহ নৈরাকার, মদিনার কামলিওয়ালা সহকার, আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, নবীজিকে দেখা যায়, ধরা যায়, গোলাপ ফুল দেখা যায়, ধরা যায়, গ্রাম দেখা যায় না, ধরা যায় না। কাল ফজরের নমাজের পরে
সারা বাংলার মানুষ যদি বৈশা একাত্রে গোলাপ ফুলের থেকে ঘ্রাণকে আলাদা করা যাইব কিনা? ওরে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমার আল্লাহ আছে। গোলাপ ফুলের থেকে যেইভাবে ঘ্রাণ জুদা করা যায় না, আমার মদিনার কামলিওয়ালা থেকে আল্লাহরে জুদা করা যায় না। ভাইয়া এই যে আমার লাড়িটা, এই আপনার নিচের থেকে দেননি, এই একটা ছায়া আছে, এই লাড়িটা ছায়াটা এক নি কি দুই দুই যদি কইছে ছায়ার মধ্যে দৌড়লাম, লাড়িটা টান দিছি রাখতে পারছি নি, তাহলে এক যদি কই ছায়া তিল দিছি লাড়িত লাগছে নি, তাহলে এক তো কইতাম পারি না, দুইও তো মানতাম পারি না, তাহলে মোহাম্মদ খুদা ন আবার খুদা তুন জুদা ন। শরীয়ত মে তু বন্দা है हकीकत में खुदा जाने। পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, সূর্য কেউ দেখি না, দেখি কি রোদ, রোদ আছে তো সূর্য আছে, রোদ নাই তো সূর্য নাই। আমার নবী আছে তো খোদা আছে, নবী নাই তো খোদা নাই। সূর্যের কিরণ হইল রোদ, আল্লাহ পাকের নূরের তাজাল্লি হইল আমার মদিনার কামলিওয়ালা। এই জন্য ইমাম জোজি উল্লেখ করে লুমআতুম মিন নূরিহি, আমার দয়াল নবী হইলেন আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। কোন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। ভাইও আল্লাহু আকবার। আমার নবীজির শান যে আল্লাহর দরবারে কত মহান। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহর হাবিবকে আলাদার পরে আমি আসতেছি। আল্লাহর প্রথম সৃষ্টি হইল দুনিয়ার কোন মৌলবী যদি ভুল প্রমাণ করতে পারো আমি আমার গাড়িটা দিয়ে যাই। আল্লাহর প্রথম সৃষ্টি হইল মিজান। আল্লাহ যদি একখানি জমির মধ্যে দান কত মনে হয় যদি জানে, মিজান কেন? মা আয়েশা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, বলে বলুন, বলে আপনারে কই পাইতাম? বলে এই তো আমি। তো মা আয়েশা করছে কি, কাপড়ের আঁচল দিয়া নবীজির মাথার উপর দিয়া এইভাবে নবীজিরে ধরে ভালাছে, নবীজি সরাসরি চলে গেছে। কোন সুবহানাল্লাহ। তো মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ফিরা কয় আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? এবার মা আয়েশা নবীজির দুন কদম মোবারক জড়াইয়া কয় নবী গো আপনারে কই পাইতাম? আমার নবী কয় মরণে, কয় যদি না পাইলাম। আমার নবী কয় কবরে, কয় যদি না পাইলাম। আমার নবী কয় ফুল সেরাতে, কয় যদি না পাইলাম। আমার নবী কয় হাসরের মাঠে, কয় যদি না পাইলাম। কয় ফুল সেরা দুজকের দ্বারে, কয় যদি না পাইলাম। কয় কাউসরের পাড়ে, কয় যদি না পাইলাম। আমার নবী কয় পাইবা মিজানের ফাঁসে। বাবাজিরা এখন বাড়ির গতিটা কোন দিকে? নিচের দিকে। হালকার গতি উপরের দিকে। কাল কিয়ামতের ময়দানে অপোজিট হবে, বাড়ির গতি উঠব উপরে, হালকার গতি নামব নিচে। আমার নবীজি কয় আমি থাকবো পাল্লার ডান পাশে। ইমানদার গুনাহগার, ইমানদার গুনাহগার, ইমান আছে গুনাহ বেশি নেক কম। নেকের পাল্লা নিচে ঝুলতেছে, পাপ বেশি পাল্লা উপরে উঠতেছে। আমার নবীজি পাল্লার নিচে শাহাদত আঙ্গুলি মোবারক দিয়া রাখছে, ঠেলা দিয়ে ওইসে তো ফেরেশতা কয় আল্লাহ কি শুরু হইলো? আমার আল্লাহ কয় বেত্তমিজ ডাকলি কেন? আমি কি কানা? আমি কি দেখি না? এ বেত্তমিজ ডাকলি কেন? আমি কি কানা? আমি কি দেখি না? তোরা জিন্দিগি আর বন্দিগি, তবে আমি বন্দা বানাইলাম কেন? আমার বন্দার ইমান আছে, মাহজুব বাদে কে বেহস্তি কে দুজুগি আমি জানি আমার বন্দার ইমান আছে। তবে মিজান লটকাইলাম কেন? আমার বন্ধুর শান আমার দরবারে যে কত মহান তা দেখাইবার জন্য। আমার বন্দার নেক কম, পাপ বেশি, ইমান আছে,
নেকের পাল্লা নিচে ঝুলতেছে, আমার বন্ধু শাহাদত অঙ্গুলি মুবারক দিয়া ঠেলা দিয়া লাভ ফেরে লাভ কইয়া বেহস্তে ডাইলবো, আর আমি খোদার গৌরব হইয়া যাইব। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। বাবাজিরা আমার, এক লিখলাম, একের পরে সৈন্যজ্ঞা দিলে কত হইব? আরোগ্যা দিলে দিতে দিতে সিটি গেট পর্যন্ত যদি যায়, সংখ্যা ঠিক আছে তো? বামের একটা যদি মুচ্ছা ফেলায়, হ্যাঁ আল্লাহু আকবার, এত সৈন্য গেল। নমাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, জাকাতের দাম নাই, দান খয়রাতের দাম নাই, নাই নাই। বামে যদি এক নাই, ডাইনে সৈন্যের মান নাই। ইমান যদি নাই, বন্দিগির কোনো দাম নাই। নমাজ রোজা হজ জাকাতের জান আমার নবী দোজান। ইমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। হাতে আসতাম। আরে বাবা, যারা গাউসে পাকের 1100, আমি কোন দিকে যাইতাম, 2-1 বছর আমরা লইব হইতাম, তুই না কথা কইতাম, 2-1 ঘন্টা কিতা কমায়, বুড়া মানুষ। ফতুল গায়েব প্রথম খণ্ড 13 পৃষ্ঠার হাসিয়া খোলেন। গাউসে পাক আল্লাহ কইতেছে আমার গাউসে সাকা লাইন। সাকা লাইন হইল কেমনে? রুহুর জগতে 3টা কাতার রয়েছে। একটা হইল নবীরার কাতার, আর একটা হইল অলির কাতার, আর একটা হইল আমরা সাধারণ মানুষের কাতার। এক একটা কাতার হয়েছে লম্বা 50,000 বছরের রাস্তা। তো গাউসে পাক লেখা অলি। তো আমরা দেশে বড় জমাতে কিছু কতিপয় আশেক রাসূল কাতার সোজা করে, করে কি করে না? তো ফেরেশতা দয় কাতার সোজা করতেছে, দেখতেছে ইগার কোপালে অলি লেখা, ইগার নবীর কাতারে গাড়াই দিছে। তুই গেলে ধরি অলির কাতারে আনি সেই দিক সোজা করতে, আবার ইগা নবীর কাতারে চলে যায়। ফেরেশতা দেখতেছে মা ইগে তো আবার নবীর কাতার, আবার ঠেলি আনি অলির কাতারে দাঁড় করায়, এই দিক সোজা করতে যায়, আবার ইগা নবীর কাতারে। ফেরেশতাকে মাবুদ এই রুটা বড় খারাপ। খারাপ কইস না, কি হয়েছে? কয় ইগার কপালে লেখা অলি, ইগে যে নবীর কাতারে খাড়াইতা। কয় তোরা থামাতি, তুই না আমি থামাই। হে গাউস, হে আব্দুল কাদের, কি চাও আমার কাছে চাইবা? কেন নবীর কাতারে তুমি দাঁড়াও, অলির কাতারে যাও, তুমি যা চাইবা আমি তোমারে তা দিম। গাউসে পাক কয় হে খোদা, তোমার কাছে কি আছে, তুমি আমার কি দিতা? একটি দরজা আছে হাবিবুল্লাহ, দিলা আমার নানা দয়াল নবীরে। আরেকটি দরজা আছে খলিলুল্লাহ, দিলা ইব্রাহিম খলিলকে। তুমি আমারে কি দিবা, আমি তোমার কাছে তুমি কি নিতাম? গাউসে পাক কয় আব্দুল কাদের, আমি তোমার জন্য আরেকটা দরজা রাইখা দিছি, যেই দরজার নাম হইল গাউসুল সাকালাইন। তোমার কাছে ফেরেশতা কুল, জিন কুল, মানব কুল সমস্ত তোমার কাছে বয়াতে রাসূল গ্রহণ করিব। করে সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। ও গাউসে পাক পিছে যাও, তোমার 11 শরীফ যারা পালন করব, আমি খোদার জাতের কসম, আমি খোদা তার 12 মাসের গুনাহ মাফ কইরা দিম। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। বাবাজিরা আমার, কোরআনে কয় কুল্লু নাফসিন যায়কাতুল, কয়নি
আল্লাহর এই মৃত্যু কোন যাবনি তো আল্লাহ তুই তো কাজ কুল্লু নাফসিন যায়কাতুল তো ওয়াবিগো দোষ কিতা খারিজির দোষ কিতা রাফিজিরার দোষ কিতা শিয়ারার দোষ কিতা মরজিয়ারার দোষ কিতা হুরিয়ারার দোষ কিতা বাহুত্বের দলের দোষ কিতা তারা তো কোরআনের কথা কয় কুল্লু নাফসিন যায়কাতুল মউত আল্লাহ তো কয় এই ওয়াবিগা বড্ডা মৌলবী নাম হইল রশিদ আহমদ গঙ্গোহী হেতে লেখছে আমি কইতে অসুবিধা হইব নি যদি নাই জিরবাটা কাটি গেলাম হেতে একখান ফতুয়ার সরি বই লিখছে সরি বই যেটা বাপ ছাড়া এটার বাপ টাপ কিছু নাই এটার নাম হলো ফতুয়ায় রশিদিয়া দ্বিতীয় খণ্ড 1 রুজি চ্যাপ্টার 17 পৃষ্ঠার মধ্যে লিখতেছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তাহকিক করতে যাইয়া কয় আল্লাহ হার চিজের মধ্যে কুদরত খাড়াইতে পারে তো আল্লাহ হেসাও করতে পারে মিছা কথা কওয়া সম্ভব কথা বুঝছেন নি আবার বুঝেন না যেই কাজ করণ যায় এটা সম্ভব যেটা করণ যায় না এটা হলো অসম্ভব যেমন পকেটে পয়সা আছে লাইনে বাস আছে ট্রেন আছে ঢাকা যাওয়া সম্ভব পকেটে পয়সা আছে আমেরিকা যাওয়া অসম্ভব অসম্ভব না তো এতে লেখছে আল্লাহ হার চিজের মধ্যে কুদরত খাটাইতে পারে তো হেসাও করতে পারে মিশা কথা কওয়া সম্ভব নাউজুবিল্লাহ করে নামি আছেন আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মউত কইয়া আল্লাহ শরীয়তে মুহাম্মদি দিছে আয় কইয়া গেছে আগে শরীয়তে মুহাম্মদি তরিকতে মুহাম্মদি হাকিকতে মুহাম্মদি মারফতে মুহাম্মদি এ বেড়া মুলিশা বইস যদি কই আমার নবীজি সিলসিলাটা কসাই তাই আগ করি থাকবো সিটাঙ্গের মুলুবিরাও সিটাং যেমন আছে এগুন রায় ৮৮ কোনকার কদ্দুর হুঁজিয়া চাই জানি নবীজির বাপের নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম হলো আব্দুল মোতালেব আব্দুল মোতালেবের বাপের নাম হলো আব্দুল হাসেম আব্দুল হাসেমের বাপের নাম হলো আব্দুল মুনাফ আব্দুল মুনাফের বাপের নাম হলো নোয়া নোয়ার বাপের নাম হলো কাতাল কাতালের বাপের নাম হলো আজিম আজিমের বাপের নাম হলো সোয়ার সোয়ারের বাপের নাম হলো তিমা তিমার বাপের নাম হলো রোকন রোকনের বাপের নাম হলো আজিম আজিমের বাপের নাম হলো সাদ সাদের বাপের নাম হলো সোয়াদ সোয়াদের বাপের নাম হলো সোপ্পা সোপ্পার বাপের নাম হলো কামিন কামিনের বাপের নাম হলো ওয়াজিয়ার ওয়াজিয়ার বাপের নাম হলো দারা দারার বাপের নাম হলো রেকাব রেকাবের বাপের নাম হলো হাসেম হাসেমের বাপের নাম হলো আইস আইসের বাপের নাম হলো কালিন কালিনের বাপের নাম হলো কোলামা কোলামার বাপের নাম হলো দাইর দাইরের বাপের নাম হলো সপ্পা সপ্পার বাপের নাম হলো সীমা সীমার বাপের নাম হলো রাদিদ রাদিদের বাপের নাম হলো ইসমাইল ইসমাইলের বাপের নাম হলো ইব্রাহিম ইব্রাহিমের বাপের নাম হলো তারেক তারেকের বাপের নাম হলো সুজা সুজার বাপের নাম হলো আজিয়া আজিয়ার বাপের নাম হলো মিনার মিনারের বাপের নাম হলো দানা দানার বাপের নাম হলো কারিয়া কারিয়ার বাপের নাম হলো সপ্পা সপ্পার বাপের নাম হলো জিম জিমের বাপের নাম হলো হিম হিমের বাপের নাম হলো আনাম আনামের বাপের নাম হলো দাইর দাইরের বাপের নাম হলো তালাম তালামের বাপের নাম হলো কোতবা কোতবার বাপের নাম হলো জামা জামার বাপের নাম হলো শীষ শীষের বাপের নাম হলো আদম মুলি সাহেব ও আজ দেখ করতে আইও জিব্বাতে আগুনের কেসি দিয়ে কাটবো বক্তাগিরিতে দেয়াও কথা কইয়া কোরআন না হাদিস না কত লাউলে গেলা দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া বাবা গো আমার কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কইয়া আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ রুহ দিছে 5টা আর আমার দয়ালের রুহ মুবারক হলো 7টা আল্লাহ হলো জাত নবীজি হলো বাত দেখবেন কিয়ামতের ময়দানে জাতে বাতের খেলা রাখি খেলা খেলা করা সুবহানাল্লাহ শোনা বন্ধু সোনা বন্ধু রে বলিতে পারি না রে তোমারে সোনা বন্ধু রে বলিতে পারি না রে তোমার সেদিন তোমায় দেখেছি তোমায় আপন ভেবেছি তোমার ছবি বাসে অন্তরে সোনা বন্ধু রে বলিতে পারি না রে তোমার নয়নে দিয়া নয়ন পাগল করলে
নয়ন প্রেম জ্বালা জলে অন্তরে সোনা বন্ধু রে ভুলিতে পারি না রে তোমার যেদিন তোমায় দেখেছি তোমায় আপনে ভেবেছি তোমার ছবি বাসে অন্তরে সোনা বন্ধু রে ভুলিতে পারি না রে তোমার শুইলে স্বপনের বন্ধু দেখি তোমায় নয়নে প্রেম জ্বালা জলে অন্তরে কালকে সকালে বামপন্থী হেটারা আছে না খবিসের দল কইব কি তোমাকে জ্বালালি তো গান কয় কইবেন বেড়া রে গান তো 14 আলেমের সর্দার কোন সুবহানাল্লাহ কোরআন খোলো হাদিস খোলো এজমা খোলো কিয়াস খোলো উসুল খোলো ফাসাদ খোলো বালাগাত খোলো মান্তেক খোলো নু খোলো হেকমত খোলো 14 আলেম খোলো গান হলো 14 আলেমের সর্দার কোন সুবহানাল্লাহ বাংলাতে আমরা কই গান আরবিতে কয় হামদনাথ উর্দুতে কয় গজল ফার্সিতে কয় শ্যামা এই শ্যামার জন্য এই গানের জন্য এই হামদনাথের জন্য আমার দয়াল নবীজি মদিনাতে একটা মিম্বর বানাইছে কোন সুবহানাল্লাহ এই মিম্বরে বাবা হাসাইন হুসাইন যখন বইয়া বইয়া গান গাইতেন নবীজি সাহাবীরা লইয়া বইয়া বইয়া শুনতেন হাসাইন হুসাইন যখন দাঁড়াইয়া গান গাইতেন নবীজি সাহাবীরা লইয়া দাঁড়াইয়া শুনতেন কোন সুবহানাল্লাহ এ তিরমিজি শরীফ কিতাবুল মুজিজার 12 পৃষ্ঠা খোলো দেখবা কথাটা আছে একদিন বাবা হাসাইন হুসাইন দাঁড়াইয়া গান গাইতেছে নবীজির কান মুবারকের রুমাল সাহাবীরা লইয়া দাঁড়াইয়া নবীজি এমন নাচা আরম্ভ কইরা দিছে নাচতে 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 নবীজির কান্দের রুমাল মাটিতে পড়া গেছে মাহফিল শেষ কইও আজকে তো আমরা হালে তো আমরা জিকির আজকার করছি দাঁড়াইয়া নাচা এখন আমার কাঁধের রুমাল পড়ে গেছে আজকে তো কোনো তাবারুকের ব্যবস্থা নাই তো একটা কাম করো আমার রুমালটা কেসি দিয়া কাটটা তাবারুক হিসাবে বন্টন করে দাও কেন সুবহানাল্লাহ এখন নবীজির কাঁধের রুমাল মোবারক কাটতে কাটতে 300 টুকরা করছে দেখা যায় ওই দিনকার মাহফিলের মধ্যে 300 সাহাবী ছিল সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই টুকরা কিতা করতাম বলে তোমার আহালকে কইও মরণের পরে কাফনের ভিতরে যদি দেয় রে তোর কবরে মন কি নকির আসবে না কিয়ামত পর্যন্ত তোর শরীর ফিবড়ায় খাবে না দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আল্লাহ পাক কয় আজরাইল আমি তো কুল্লু নাফসিন যায়কাতুল মউত কইছি বলে সত্য বলে এখন তো একটা কাম করন লাগে বলে কি বলে আমার বন্ধুর সুলতানিয়াতুডা মানে বাতরুডা কবজ করন লাগে আজরাইল কয় খোদায় মাফ চাই ও গো আল্লাহ আমি মাফ চাই বলে মাফ চাও কেন বলে আমার ভয় লাগে বলে অনুমতি ক্রমে তুমি আমার বন্ধুর কাছে যাও কেন সুবহানাল্লাহ তো আজরাইল আসে আল্লাহর হাবিব কয় আইও আমি তৈয়ার আছি আমার আল্লাহ অর্ডার দিছে তুমি আবার বাতরুডা কবজ করতে আমি রাজি তুমি নাও তো আজরাইল নবীজির বাতরুডা কবজ করছে মুক্তসর করি তবুয়া কুলাইতাম না বাতরুডা কবজ করণের পরেই আজরাইলের সিনারা মাটি জমিনের নিচে ঢুকে গেছে আজরাইল কয় আল্লাহ কয় একটা কাম করো আমার বন্ধুর প্রতি সালাত ও সালাম পাঠ করো এখন আজানের আগে সালাত ও সালাম দেওয়া ফতুয়ায় জিব্রাইল প্রথম খণ্ড 13 পৃষ্ঠা খোলো আদিছে আল্লাহ দুনিয়াটা ঘুরা দেখতেছে আমার দয়ালের রূহ মুবারকটা যেই পৌত পবিত্র এমন একটা জায়গা আল্লাহর জমিনে নাই রুডা থুইতে পারে না কালকে সকালে একদল খবিস আছে ডব্লিউ মার্কা
চিনেননি এদিনে কইব তোমাকে জালালি যে বড্ডা মুলুমি মিশা ওয়াজ করলে শুনলে কেন না বলে কিতা কইছে বলে চোখের ফাটতি মারবার আগে আজরাইল বলে আল্লাহ দুনিয়াটা একটা ঘুরে দিছে। তো আপনারা কবেন কইছে তো বলে চোখের ফাটতি মারো, তো আপনি ফাটতি মারবেন বলে সম্ভব নেই। তখন আপনি সার কা ফালাই দৌড় দিবেন, জালালির ওয়াজে যাইতাম না। আপনারা কবেন বলে শুন জালালি কি কইছে হুন বাবারে। আপনারা সুলাইমান নবীর কথা শুনছেন নি? সুলাইমান নবীর কথা শুনছেন নি? উনি খালি নবী ছিল না, 7 ফিনের বাদশাহ ছিল। তো কোরআনে কয় আমা লিয়ালা আরাল হুদহুদা আমকানা মিনাল গায়েব। হুদুদ নামে একটা ফাঁকি আকাশে যখন এইভাবে ডানা মেলতো সূর্যের আলো আর জমিনে আসতো না, এত বড় ফাঁকি। একদিন সুলাইমানের দরবার যাই কয় আসসালামু আলাইকুম। সুলাইমান কাটতে গেছে, কয় হুজুর কাটতুন কা? কয় তুমি কি? আমি একটা ফাঁকি। বলে আল্লাহু আকবার, কি ফাঁকি তুমি? আমি হুদুদ ফাঁকি। বলে তুই ভাগো, আমার ডর লাগে। বলে হুজুর আপনি ডরান কা? আপনারা আল্লাহ খেতাব দিছে ওয়ালাকাত কাররামনা বানি আদম। বলে তো তুমি কিনলে আসো, ইয়েন কিনলে আসো মানুষের কাছে? বলে আসি, আপনি কি নবী না বাদশাহ? বলে তোর কি দরকার? বলে কেন? বলে তাহলে আপনার উজির কতজন? বলে 1 কম 3000। বলে সৈন্য ফুরাইবেন না? বলে দরকার করে না। বলে দরকার করে, আমারে প্রধান উজির বানান। সুলাইমান কয় কিও? তুইও কইলা ওয়ালাকাত কাররামনা বানি আদম। 17,999টা মাকলুকের মধ্যে বনি আদমকে আল্লাহ সম্মান দিছে, ইজ্জত দিছে, বুদ্ধি দিছে, বিবেক দিছে, সর্বসেরা করে বানাইছে। তুমি সব মানুষের রূপ দিয়ে উঠতা, ইয়ে তো আর কি গুণ আছে? ও হুদুদ ফাঁকে কয় সুলাইমান আমারে প্রধান উজির বানান, আমার গুণ আছে। বলে কি গুণ আছে? হুদুদ ফাঁকে কয় সুলাইমান আমি গায়েব জানি। হুদুদ ফাঁকি কয় গায়েব জানি। আর আমরা একদল মুলুবি আছে কয় নবী গায়েব জানে না। এরে মেয়ে আল্লাহ যা জানে আমার নবীও তা জানে। আল্লাহ মাকা মা লাম তাকুন তারা। আল্লাহ যেইভাবে জানে আমার নবীও এইভাবে জানে। আল্লাহ যেইভাবে দেখে আমার নবীজিও এইভাবে দেখে। আল্লাহ যেইভাবে শুনে আমার নবীও এইভাবে শুনে। এখন যদি বলে জালালি সাহেব দলিল দেন, দলিল তো বাবাজির ইটার লগে কিতাব লাগে না, বুগদাদি কায়দা চিনেননি? এই বুগদাদি কায়দা হইলে আমি ইটার লগে 100 বছর বয়স করতে পারি। বাবাজিরা আপনারা আলেমের বুকে শুনছেন আল্লাহ পাকের মূলত 10,000 নাম বাদ দিলাম, 3,000 নামের কথা আপনারা প্রত্যেকে শুনছেন না? আল্লাহ পাকের 3,000 নাম, 1,000 নাম আরশে গাথা, 1,000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা, 300 তৌরাতে, 300 জব্বুরে, 300 ইঞ্জিলে। আর থাকে নাম কত? 100। এ দল বল নির্বিশেষে আল্লাহ নামটা হলো এসমে আজম জাতি নাম। আল্লাহ নামটা বাদ দিলে আর নাম থাকে কত? 99টা নাম। চাইয়েন বুগদাদি কায়দার শেষ পৃষ্ঠার মধ্যে আছে। এই 99 নামের ভিতরে আল্লাহ পাকের গুণের একটা নাম হলো ইয়া বাসির। কি নাম? ইয়া বাসির। আসেনি? আছে। আমার দয়াল নবীজির নামে মুবারক হইল 3206 নাম। আল্লাহ পাকের জাতি নাম হইল আল্লাহ, নবীজির জাতি নামে মুবারক হইল 2টা, একটা হইল মুহাম্মদ আর একটা হইল আহম্মদ। কোন সুবহানাল্লাহ। তো এই 2 নাম জাতি 2 নাম বাদ দিলে আর 206 নাম 204 নামের তাহকিক করছে নোয়াখালীর সাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবখানার নাম হলো দালায়েল খায়রাত। এই প্রথম খণ্ড 5 পৃষ্ঠার হাসিয়া খুললে দেখবেন এই নবীজির 204 নামের ভিতরে আমার দয়ালের একখান গুণের নাম হলো ইয়া নাজির। কি নাম? আল্লাহ পাকের নাম হলো বাসির, আমার নবীজির নামে মুবারক হলো নাজির। আল্লাহর 3000 নামের মধ্যে আল্লাহর কোনো নাজির নাম নাই। নবীজির 3206 নামের ভিতরে নবীজির কোনো বাসির নাম নাই। আল্লাহর নাম হলো বাসির, নবীজির নামে মুবারক হলো নাজির। নাজির শব্দের অর্থ দেখনেওয়ালা, শুননেওয়ালা। বাসির শব্দের অর্থ দেখনেওয়ালা, শুননেওয়ালা। ডিভাইড হইল আমার আল্লাহ দেখে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহানু লাহু আবেদিন। আল্লাহ কোনো বস্তুর মতো না, আল্লাহ হইল নৈরাকার।
আল্লাহ বন্দারে দেখতেছে চক্ষু ছাড়া, আর আমার নবীজি দেখতেছে ইন্নাল্লাহ কাদ রাফা আলাইয়া দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফি হাযিহি রাওয়াহু তিবরানি ওয়াল হাকিমু আন আব্দুল্লাহ ইবনে উমর হাযা হাদিসুন ওয়া সহিহুন কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি দেখতেছে চক্ষু মুবারকের কালো ডিমের দ্বারা হাতের তেলকার মতো ৮০,০০০ আলম ১৮,০০০ জাত দেখতেছে, দেখিতে থাকিব কিয়ামত পর্যন্ত। আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়ারিফুহুম, মনে মনে পড়ো আর জোরে জোরে পড়ো, যেইভাবে পড়ো না কেন আমার দয়াল নবীজি কান মুবারকের দ্বারা শুনিতে থাকিব কিয়ামত পর্যন্ত। হয়ে গেল আল্লাহ যেইভাবে জানে নবীজিও এইভাবে জানে, আল্লাহ যেইভাবে দেখে আমার নবীজিও এইভাবে দেখে। আরে মিয়া নবীজি তো উপরের কথা, গাউসে পাক ওনার সাররুল আসরার কথা লিখতেছে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কথা সুবহানাল্লাহ। আমার নানা নূর নবীর মুহাব্বতে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করছে, আমি আব্দুল কাদের বগদাদের জমিনে থাকা নোকের করর ভিতরে ৮০,০০০ আলম ১৮,০০০ জাত দেখতেছি, দেখিতে থাকিব কিয়ামত পর্যন্ত। এখন কাদরিয়া তরিকায় একটা লোক গ্রহণ করছে, এখন যদি বাড়ির যাইয়া ঘুমাইছে ঘরে, তার হাঁটুর উপরে যদি কাপড় উঠে গেছে, আমি বগদাদের তো হাত বাড়াইয়া তার হাঁটুর নিচে কাপড়টা টাইনা দিবার ক্ষমতা আল্লাহ আমাকে দান করছে। কারণ সুবহানাল্লাহ, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। বাবা গো আমার, আমি কি বলতাম চাইছিলাম হুদুদ ফাঁকি কয়ে আমি গায়েব জানি। সোলোমান একটা ঝিলকানি দিয়ে কিও গায়েবের মালিক কইল আল্লাহ তুমি কেমনে জানো? সোলাইমান কয় হুদুদ ফাঁকি কয় সোলাইমান আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ আর নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ কয় আমি আছি, আমিত্ব নাই। আমার কথা বুঝেননি? আমিত্ব বিহনে আমি কইয়া ডাক দিবে কে? আল্লাহ ৯,৯৯৯টা নাম আলাদা কইরা আল্লাহ নামের মধ্যে একটা ডুব দিছে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আল কাউলে মাকবুল গায়েব রাসূল কিতাবের ২য় খণ্ড বাবু সারার মধ্যে লিখতেছে আমার আল্লাহ একটা ডুব দিছে, ওই ডুবে আমার আল্লাহ ছিল ২,৩৩,০৩০ বছর। বাবাজিরা আমার কথা বুঝেননি? এখন আমি শ্রম দিতেছি, আমার ফসিনা বাইরিতেছে, আপনারা নীরবতা পালন করতেছেন, আরামে আছেন, ঠিক আছে না কথাটা? যে আল্লাহ যে ২,৩৩,০৩০ বছর আল্লাহ নামের মধ্যে শ্রম দিছে, এই আল্লাহ নামের নুজ জড়তে জড়তে একটা স্তম্ভ হয়ে গেছে। আল্লাহ কি নবীকে একটু চিনেন? এদিনে কয় নবী বলে মাটির মানুষ, মার হারাম ইজ্জাত কস খিতারাম। ফানি যদি নীরবতা থাকে, আমরা ফুসকুন্ডির গাঁডে যখন নামি ফানির নিচে আমাদের ছায়াটা দেখা যায় কি যায় না? আল্লাহ পাক ২,৩৩,০৩০ বছর পরে কুদরতি চোখ যখন মিলছে, ওই জমাট নূরের ভিতরে আরেকটা ফটো দেখা যাইতেছে। আলিপুর উপরে খাড়া জবর আসেনি, বুঝেননি আপনারা? এইটা হলো আল্লাহ জবর, অর্থ বুঝেন না? মজা লাগে না? আল্লাহর কোরআন যে কত মজা। আলিপুর উপরে জবর গাহাতাল্লা হইয়া রয়েছে, এটা হলো আমার মদিনার কামলিওয়ালার জবর। খাড়া জবরের দ্বারাই বুঝাইতেছে অহংকার তকাব্বরি গরুরি ফকর আল্লাহর মধ্যে আছে। আল্লাহ ফকর করলে কোনো গুণ হইব নি? আর হাতাল্লা জবরের দ্বারাই বুঝাইতেছে আজিজি এন্তেজারি ভদ্রতা নম্রতা সভ্যতা একমাত্র আবার দয়াল নবীর কাছে। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগ, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে বেবে দেখি শাসি দেশি মিশা মায়ার ববেতে আপন বলতে কে গো
নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপনে বলতে কে গো নাই জগতে আমার নাই সাধন ভজন গো দয়াল নাই সাধন ভজন চোখের পানি দিয়া তোমার দুয়াইতাম শরণ ওরে দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে আপনে বলতে কে গো নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপনে বলতে নবীজি রে মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তার গেছের বিফলে ওরে যাবি আবার পশুর দলে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়ে আপনে বলতে কে গো নাই জগতে দয়াল নবী বিনে গো আপনে বলতে কে গো নাই জগতে খাড়া জবর আল্লাহর মধ্যে ফকর আছে কিরে আমি আছি আমি তো আইলো কতুন আল্লাহ ক আলাস্তু বিরাব্বিকুম আমার দয়ালে যদি আলাস্তু ওয়াজদুকুম কইতো দুই খুদা হইয়া যাইতো আল্লাহ যখন আলাস্তু বিরাব্বিকুম কইলেন আমার নবী ক আমরারে রহমতের কোলে লইয়া কয় কালু বালা তুমি আমার মনিব আমি তোমার গোলাম এই কথার লগে আল্লাহ জিলকাইতে লয় হইয়া যাইতেছে যাইতেই ওই ছায়ার মধ্যে যখন দচ্ছে ছায়াটা একটা ময়ূর হইয়া গেছে আল্লাহ ময়ূরটারে গালে লয় মুখে লয় মাথায় লয় বুকে লয় এইভাবে ময়ূর লই আল্লাহ খেলাইছে 19,98,83,2408 বছর আজ যা নবীজি কখন গাছান আল্লাহ ময়ূর লইয়া খেলায় আল্লাহর যখন একটু জোশ কমছে রে ভাই বুখারী সরা 27টা সব্যসারা সরার নাম হইল আইনি ইমাম আইনি উল্লেখ করে আল্লাহর জোর যখন কমছে এবার আল্লাহ ময়ূরটারে সিদরাতুল একিন গাছের ডালে বসাইছে বাবাজিরা আমরা দেশের রাতা মোরগ আছে না রাতা মোরগের ছোট আছে না ওই ময়ূরের 4টা সুর আল্লাহ কি যায় না কি ভাইবা প্রথম সুনের মধ্যে যখন দৈত্যে লাগছে সামনের দিকে একটা নূর দমুর দিছে ওই নূরটায় তো হইল মাওলা আলী দ্বিতীয় সুনের মধ্যে যখন দৈত্যে লাগছে পিছের দিকে একটা নূর দমুর দিছে ওই নূরটা হইল খাতুনে জান্নাত মা ফাতেমা তৃতীয় সুনের মধ্যে যখন দৈত্য লাগছে ডান দিকে একটা নূর দমুর দিছে ওই নূরটা হইল বাবা হাসাইন চতুর্থ সুনের মধ্যে যখন দৈত্য লাগছে বাম দিকে একটা নূর দমুর দিছে গো ওই নূরটাই তো হইল আমার বাবা হুসাইন এখন চৈত্র মাস না বাবাজিরা কুয়াশা পড়েনি সকালবেলা নজর করবেন কচু পাতার মধ্যে কুয়াশা জমি ফানি হয়ে রয়েছে ঠিক আছে নি কথাটা একটু লালা লাগলে ফড়ি যায় ফড়ি গেল সাইয়েন কচু পাতার মধ্যে কিছু না কিছু কুয়াশা লাগিয়ে রয়েছে হুদুদ ফাঁকে কয় সুলাইমান হুসাইনি নূরটা টাইন্না নিবার সময় কিছু নূর লেবড়াইয়া ছিল ওই নূরটা দিয়ে আমার আল্লাহ আমি হুদুদের ঠোঁটে বানাইছে সুস্থ হইলে পানির অপর নাম জীবন পানি বিহনে সুস্থকরণ যাইতো না তোমার ফকিয় সৈন্যরা যখন কাতর হইব আমি সাগরে ঠোঁট চুবাইয়া পানি আন্না তোমার ফকিয় সৈন্যরা খাবাইলে তারা সবল হইব যুদ্ধ জয় হইয়া যাইব সারা দুনিয়া তোমার করতলে আইব এমন গুল্লি হুদুদে মারছে সুলাইমান বাউন্ড হয়েছে হুদুদ ফাকিরে প্রধান উজির বানাইতে কোন সুবহান সরকারি চাকরি যদি একবার ওইয়া যায় গো বাবা সরকারও আর খাইতে পারে না সাসপেন্ড করে করলে কি চাকরি খাইতে পারে না অন হুদুদের সরকারি চাকরি গেছে আমরা দেশে কাক পাখি আছে না কাউয়া আছেন নি কাউয়ার হিংসা লাগছে কাউয়াকে দেখছেনি আল্লাহ মত এটা তো আমার মতে
এটা একটু প্রকাণ্ড, আমি ছোড়ো, ওর এটা মানব করে যায়, প্রধান উজির হয়েছে। আচ্ছা তোর উজিরগিরি আমি খাবাইতে আছি। প্রধান উজির জন রাজকাজ সাইরা চলে গেছে, কাউয়া ফিসি দিয়ে আসসালামু আলাইকুম। সোলাইমান গায়ে তুই কে রে? এই তুই কে রে? ইয়ানো কি রে? কাউ রাগ করেন কা? আমি কাক ফাঁকি। হ্যাঁ কাক ফাঁকি ফাঁকির কাছে না যাবে, ইয়ানো কি? বলে রাগ করেন কা? কিনলে আসেন। বলে আসি মানুষ মুখে শুনলাম আপনি নাকি হুদুদ ফাঁকিরে প্রধান উজির বানাইছেন। বলে বানাইছি তো। বলে কেন বানাইছেন? কিনলে বানাইছেন? বলে বানাইছি তার গুণ আছে। কি গুণ আছে? সে গায়েব জানে, কাউ এক কচু জানে। সোলাইমান লইছে তলোয়ার, এইবার আর উজিরে কয়েক কচু জানে, কাউ এক হুজুর তলোয়ার লইলেন। আমার কথা শুনি কি গো বাবাজিরা, আমরা দেশে 88-তে বন্যা হয়েছিল, হয়েছিল নি? 98-তে হয়েছে নি? আপনারা কইয়া জাল বুঝেননি? জাল তো লম্বা কইয়া জাল ফাঁচছেন নি? এ রুইত আটকিছে, কাতলা আটকিছে, মিরকাও আটকিছে। তো ওই কাউ একদম হুজুর হুদুদ ফাঁকিতে গেলো গায়েব জানে, এই বাদ্যারা যে জাল ফাতে জালও আটকি মরে কেন? সোলাইমান দিছে একটা লাভ, কাউয়া দিছে উড়া। সোলাইমান কো আল্লাহ এটা যদি গায়েবে জানে জালও আটকি মরে কেন? আইয়া যে তোমার কেরালা আলাদা করি। তলোয়ার খুলি বইয়া রয়েছে। হুদুদ ফাঁকি যখন আসে কা হোদ বেড়া তোর কেরালা আলিদা করি। বলে অপরাধ কি? বলে অপরাধ তুই মৃত্যু কাজ যাব। বলে কি মিশা কষি? বলে মিশা কইস তুই গায়েব জানাস। বলে এখনো তো কই গায়েব জানি। বলে জানলে তোর আব্বারা যে জাল ফাতে জালও আটকি মরস কেন? বলে কাউয়ে কইছে কথাটা। হুজুর কাউয়া তো হবি, আমি হইলাম সুন্নি। কাউয়া তো বেঈমান, আমি হইলাম ইমানদার। হুজুর আপনার 6013 বছর পরে যিনি আসতেছে, কুন্তু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতু সাজাদাতাল মক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল সোমবারে শুভে সাদেকের সময় বাক্কা শহরে মোকামে ইব্রাহিমে শুভ আগমন করিতেছে। উনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, অগণিত নবীরার নবী। আপনি সোলাইমানের নবী, আমি হুদুদ ফাকির নবী। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল সোমবারে শুভে সাদেকের সময় বাক্কা শহরে মোকামে ইব্রাহিমে শুভ আগমন করিব। ওনার ফাক জবান 6টা গ্রন্থ হবে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি। ওনার প্রথম গ্রন্থের নাম হইব বুখারী। বুখারীর প্রথম হাদিসটা হইল আত-তাকদীর ওয়া ইয়ারুদ্দু। হুজুর গো আমি তকদিরে জাল দেখি না, যেই জালে আমি দরা ভরা মরা যাইমো, নতুবা আমি সমস্ত কিছু দেখি। সুলাইমান ইমানদার, বিশ্বাস হয়েছে, বেতন আরো বাড়াইয়া দিছে। কনা সুবহানাল্লাহ। আমার লোক বলেন দয়াল নবী আপনার দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। বাবা গো আমার হুদুদ ফাঁকিটা 3 দিন দরবারও নাই, কতদিন নাই। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। ভাইও আসে এই তো হত তোর কাল আলি দেখুন বলি অপরাধ বলি গেছত কইয়া যে 3 দিন এত বিষাদ থুগই রইছে, তুই ছাড়া রায় দেয় কাটায় রে বেটা। কয় হুজুর বেয়াদবি মাফ করেন, আপনার বয়তুল মুকাদ্দেস হইতে 6 মাসের রাস্তা দূর সাফা রাজ্য ফরিস্তানে আমি গেছিলাম। কোথায় গেছে? ফরিস্তান সাফা রাজ্যে গেছিলাম। সাফা রাজ্যে একটা বেডি বিলকিস নাম, তার রাজ্যের মধ্যে এমনভাবে ওয়াল উড়াইছে আসমান পর্যন্ত, বাতাস ডুববার কোনো ক্ষমতা নাই। আমি এইভাবে ঠোঁট কাট করে নজর করে দেখতেছি, 40 গজ লম্বা 30 গজ উঁচা একটা ময়ূর সিংহাসনের মধ্যে বিলকিস বইয়া রয়েছে। কি কইম বিলকিসের রূপ, কি কইম সিংহাসনের রূপ। আপনার এই বাদশাহটা কুটিবার যদি বেছেন, ওই বিলকিসের সিংহাসনের একটা পায়ার দাম হবে না। সোলাইমান গেছে পাগল হই,
কে আসর রে? আমি চাই বিলকিস এবং বিলকিসের সিংহাসন। তো কালা এফরিতুম, এফরিত নামে একটা জিন খাওয়াইছে, কি নাম? এফরিত নামে জিন। কত হুজুর আমারও যদি অনুমতি দেন এই আপনার মাহফিল ভাঙার আগে লই আইতেছি। দয়াল নবী আপনার দরবারে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। হুদুদ পাখি সুলাইমান ও আসুদ এমনি বরখিয়া সুলাইমান কয় বেড়া আমার মাফের 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা থাকতে পারে, এত না সহ্য হইতো না। কে আসো? এই কথার লগে আসুদ এমনি বরখিয়া প্যারালাইসিসে এক অঙ্গ অবশ্যই গেছে। বেড়াই গিয়া লাড়ি বদ্দি কাঁদতে কাঁদতে উড়ে আর কয় সুলাইমান আমারও হুকুম দেন, আপনার চোখের ফাত্তি মারিবার আগে আনতেছি। কেন? সুবহানাল্লাহ। সুলাইমান চোখের ফাত্তি মেরা তাড়ে ন 40 গজ লম্বা 30 গজ উঁচা বেডি সুদ্ধা বয়তুল মুকাদ্দাসে সুলাইমানের তক্তের লগে লাগিয়ে রয়েছে। আমি জানতাম চাই সুলাইমানের আদনা একটা উম্মত। রাগ করিস রে বাজি, আমি মানুষ মার আর রাগ বেশি রে বাবা। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। ভাইয়া আসুদেবনে বরকিয়া আদনা একটা উম্মত যদি 6 মাসের রাস্তা দূরে থাকা 40 গজ লম্বা 30 গজ উঁচা বেডি সুদ্ধা 6 মাসের রাস্তা দূরে আনতে পারে চোখের ফাত্তি মারবার আগে, আমার দয়ালের বাথরুড হাতে কইরা আজরাইল চোখের ফাত্তি মারবার আগে আল্লাহর দুনিয়াটা ঘুরতে পারবে কি পারবে না? ওয়াবির বাচ্চা দাইব হেমু ভাইয়া আজরাইল আল্লাহর দুনিয়াটা একটা গুড়া দিয়া দেখতেছে। আমার নবীজির রু মুবারকটা যেই ফৌত পবিত্র, আল্লাহ জমিনে এমন একটা জায়গা নাই রুটা থুইতে পারল না। গেল প্রথম আসমানে নাই, গেল দ্বিতীয় আসমানে নাই, গেল তৃতীয় আসমানে নাই, গেল চতুর্থ আসমানে নাই, গেল পঞ্চম আসমানে নাই, গেল ষষ্ঠম আসমানে নাই, গেল 7 আসমানের উপরে নবীজির রু থুইবার জায়গা নাই। সেইখান থেকে 500 বছরের রাস্তা দূরে সেদ্রাত মানি বড়ই গাছ মুন্তা মানি জাগার নাম। ওই সেদ্রাতুল কত নিকিতা কইতাম সুলে সেয়ে সিয়ন আলেমরা কয়নি হীরা সেয়ে বেশিদার। 10,000 বছর রাস্তা খাড়া, 10,000 বছর রাস্তা শোয়া, 10,000 বছর রাস্তা নিচের দিকে 7টা দোজক থাকবো ফুলসে রাতের নিচে। কার বাপের সাধ্য পালা মানুষ এটার মেরে হানা দিব দিব জাপ সেদ্রাতুল মুনতার বড়ই গাছের ডাল ধরা আমার দয়াল খাড়া থাকব। ভাইয়া স্টিমার ডুবলে বয়া সাহায্যে যেভাবে মানুষ কিনার পায়, দুযুগের আগুনের তেজ হইব 72 গজ, ওই সেদ্রাতুল মুনতার বড়ই একটা হইব 74 গজ উঁচা। আমার দয়ালে বড়ই গাছ দিয়া যখন লাড়া দিব সমস্ত বড়ই জাহান নামে পড়বো, উম্মতে মুহাম্মদী লাভ দিয়া বয়ার মতো বরের বেদরা বাবা ফুলসেরাত পার হইয়া যাইব। দয়ালে না দয়ালে নবী আপনার আমরা গোলাম দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম ভাইয়া। ওই সেইখান থেকে 7 আসমানের উপরের থেকে 500 বছর রাস্তা দূরে যেই জায়গাটা, এটার নাম হলো সেদ্রাতুল
মুনতা। সিদরাত মানে বড়ই গাছ, মুনতা মানে জায়গার নাম। সিদরাতুল মুনতার বড়ই গাছ গা 3 গাঠাইল, একটা গেছে উত্তরকন্মুই, একটা গেছে সিমাইলে, আরেকটা জুনুবে, আরেকটা গেছে মাগরিবের দিকে। মাগরিবের দিকে যেই ঠাইলটা গেছে রে বাবা, মোকামতে আশাদিয়াতে হাফেজ মরহুম এনায়েতুল্লাহ খান সাবলাকে ওই ঠাইলের নিচে একতলা একখান বিল্ডিং আছে, বিল্ডিং এর 2 খান দরজা, 7 খান হইল জানালা। কোন দিকে যাইতাম? মসজিদে, খানায় কাবার মসজিদে হাতে মেরো 2 দরজা। আল্লাহ কইছে 1 দরজা দিয়া ঢুকবো, আরেক দরজা দিয়া বাইর হইব। এই মানুষে আল্লাহ কবুল করবো, কেন সুবহানাল্লাহ। আজ হইতে 1379 বছর আগে মুসাল্লাবাতুল কাজ্জাব হারামির বাচ্চায় একটা দরজা বন্ধ করে দিছে যাতে মুসলমানের হজ না হয়। আসওয়াদ ফাত্তা যেটা সুনাও এটা নাই, এটা লুইসা করে ভালাইয়া দিছে। ইমাম মেহেদি আসবে, ঈসা নবীরে নামাইয়া ওই পাথর তুলা লাগাই দিব, লাত্তি দিয়া দরজা খুলব, মুসলমানের হজ কবুল হইব। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। জি আজরাইল গেছে কই সিদরাতুল মুনতাহ, সেইখানে ঘুরে ফিরে দেখলো আমার দয়ালের রু মুবারকটা যেই ফৌত পবিত্র, এমন একটা জায়গা নাই সেইখানে রুটা থুইতে পারল না। সেইখান থেকে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে নাসুদে, সেইখানে নবীজি রু থুইবার জায়গা পাইল না। সেইখান থেকে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে মালাকুতে, সেইখানে নবীজি রু থুইবার জায়গা পাইল না। সেইখান থেকে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে লাহুতে, সেইখানে নবীজি রু থুইবার জায়গা পাইল না। সেইখান থেকে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে জাবারুতে, সেইখানে নবীজি রু থুইবার জায়গা পাইল না। সেইখান থেকে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে উলফাতে, সেইখানে নবীজি রু থুইবার জায়গা পাইল না। আলমে উলফাতে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে হিমারের মধ্যে, সেইখানে নবীজি রু থুইবার জায়গা পাইল না। আলমে হিমারের 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে দারদাতে, সেইখানে নবীজি রু থুইবার জায়গা পাইল না। আলমে দারদাত 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে জাকিয়াতে, সেইখানে নবীজি রু থুইবার জায়গা পাইল না। আলমে জাকিয়াত 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে বাকিয়াতে, সেইখানে নবীজি রু থুইবার জায়গা পাইল না। আলমে বাকিয়াত 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে মাউনে, সেইখানে নবীজি রু থুইবার জায়গা পাইল না। আলমে মাউনে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে কলকলাতে, সেইখানে নবীজি রু থুইবার জায়গা পাইল না। আলমে কলকলাত 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে আহাদে, সেইখানে নবীজি রু থু আর কইতাম আমার সিনের মধ্যে আছে কইতে কইতে 3 ঘন্টা লাগবে। আজরাইল যাইতে 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 আজরাইল চলে গেছে লামকামের উপরে। লামকাম এমন একটি জিনিস যেটার উপর নাই, নিচ নাই, ডাইন নাই, বাম নাই, আল্লাহ আল্লাহ। আজরাইল গেছে আল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুরে আমরা 26-27টা ফালা দিয়া বিল্ডিং কন ঘর কন করি, আল্লাহর ঘরের ফালা হইল 72,000। জিব্রাইলের 600 নূরের ফাঁকা আছে, এইভাবে বাড়ি দিলে 500 বছর রাস্তা যায়। জিব্রাইল আল্লাহর ঘরের একটা ফালা তুন আরেকটা ফালা যাইতে জিব্রাইলের 500 বছর লাগে। ওই দিকে আমি যাইলাম না। ওই আজরাইল আল্লাহর বাড়ির মধ্যে ঘুরে শাহেন সাহালে মাগো মুসা নবী তুর পর্বতে কইছে রাব্বি আরনি, আল্লাহ কয় লামতারানি, তুমি আমারে দেখতে পারবে না। মুসা কয় কি তারে আজকে 40 বছর যার লগে আনাগুনা করি, খোদায় কয় খোদার লগে দেখতে খোদারে দেখতে পারতেন না, দৌড়াইয়া যাইয়া খাজুর গাছটারে জড়াইয়া দিচ্ছে। যখন খাজুর গাছটার নিচে থাকা মুসা কষা কইতো, খাজুর গাছের মাথার তুন কথা আইতো, যদি কোন কোরআনে আসেনি আছে হাত্তা ও রুজুনিল কাদিম, কোন সুবহানাল্লাহ। ওই মুসা খাজুর গাছের নিচে দাঁড়াইয়া কথা কইতো, খাজুর গাছের মাথার তুন কথা আইতো। একদিন কম 40 বছর, একদিন কম 40 বছর পরে মুসা ক খোদা কি তুমি কিতা কয় কিতা না তো কিতা নয় আল্লাহ দেয়া দেশা কয় তুমি আমারে দেখতে পারবা না। কয় কি রে, যার সঙ্গে আজকে 40 বছর কথা কই তে কয় আমি দেখতাম পাইতাম না, দৌড়াইয়া যাইয়া খাজুর গাছটারে যখন জড়াইয়া ধরছে
আল্লাহ কই আমি আর সহ্য করতাম পারি না। আমার 70,000 পর্দার প্রথম বুতামটার সুই পরিমাণ যখন আলোক করে দিছি, তুর পর্বতটা জ্বলা তামা হইয়া গেছে। আল্লাহ কয় উনজুর ইলাইকা, নজর করো আমার দিকে। নিজের দিকে চাও, দেখতেছে যেই জামা যেই পায়জামা সব ঠিক আছে। আল্লাহ কয় মুসা রে, আমার এশকের আগুনে তোর পর্বতটা জ্বালাইয়া বর্ষ কইরা দিলাম, লেকিন তোমার জুব্বাতে আগুন লাগাইতে পারলাম না, তার কারণটা তুমি জানোনি। মুসাই কয়লা আদ্রি, আমি জানি না। আমার আল্লাহ কয় মুসা, তোমার এন্তেকালের 2400 বছর পরে ঈশা নবী দুনিয়াতে আইব। ঈশা নবীরে আমি উডানের 569 বছর পরে আমার বন্ধু আকা মাহবুবে খোদা আইব। আমার বন্ধু মদিনায় যেদিন যাইব, 80,011 জন সাহাবি লইয়া যাইব। 80,011 জন এ মুলুবির গোষ্ঠীরা লেখক। 80,011 জন সাহাবি লইয়া মদিনার প্রথম গেট বনি সালেম যখন যাইব, বনি সালেম প্রথম গেটটা যখন ঢুকবো, জিবরাইল আইসা কয় আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এবার জিবরাইল কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া। জিবরাইল আইসা আগে সালাম দিছে, এবার দেখা যায় আজানের আগে সালাত ও সালাম ইমানদারের উপরে ফরজে আজম ফরজ হইয়া গেছে। আগে দিছে সালাম, পরে কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া। নেদা শব্দের অর্থ হইল আজান। নবী গো, আল্লাহ খবর পাঠাইছে আজান দিয়া জুমার নামাজ আদায় করতে। আমি আর ওইদিকে যাই না। আমার হাবিব এইভাবে হাত বাড়াইয়া একটা খাজুরের বাইল্লা ভাঙছে, বাঙ্গা ফাতা সোলাইয়া দিতেছে। সাহাবি আছে 80,011 জন, কেউ শিখাইতেছে, কেউ গিরাইতেছে। দেনান দিয়ার 72 হাত লম্বা, 27 হাত ফাঁস করে 4 কোনা 4টা খাজুরের ডাগা গাড়াইয়া নবী মসজিদে নববী বানাইছে। এবারে নবীজি কুশির দিকে নজর কইরা দেখতেছে। আমরা দেশে যেমন আম গাছের খানি, জাম গাছের খানি, এসব গাছাদি আমরা দেশে আছে, রাস্তার পাশে পড়ে থাকে, ঠিক আছে না? আরব দেশটা বাবাজিরা খাজুর গাছের দেশ। সাইডে কুচির মধ্যে খাজুরের খানি একটা দেখা যাইতেছে। নবীজি ইডারে সাহাবিরে দিয়ে উঠাইছে, কেন সুবহানাল্লাহ। সাহাবিরা দিয়ে উড়াইয়া, এটার মধ্যে কানটা আছে, সাহাবিরা দাঁত দিয়া আতে কচাইলা সোলাইয়া পরিষ্কার কইরা কেউ জামা, কেউ চাদর, কেউ রুমাল বিছাইয়া দিছে। ভাইও আমার নবীজি ইডার মধ্যে বইয়া দাঁড়াইয়া খুতবা দিছে, কেন সুবহানাল্লাহ। 23 জুমা ওই দিকে যাই না, 23 জুমার পরে জুলিয়া দাইন 8 লম্বা, ওই দিকে গেলে 2 ঘন্টা লাগবো। এইবারে একটা কাঠের মিম্বর বানাই আনছে, কেন সুবহানাল্লাহ। নবীজি হাসি দিয়া কইল, হে জুলিয়া দাইন, তোমার মোহাব্বতে আনন, আমার বৌমার প্রেমে আজগা মিম্বর বানাই আনছ। জুলিয়া দাইন একটা লাভ দিয়া কয়, নবী গো, সাদ্দাকটা সত্য কইছেন বলে আনো। নবীজি মিম্বরে বসে খাজুর গাছের খানিটারে এইভাবে পায়ে ঠেলা দিছে। ইটা গড়াইতে বেড়ার মধ্যে যাইয়া লাগছে। নবীজি জানে কি জানে না? জানে কি জানে না? জগৎকে জানাইবার লাগে আমার নবী হঠাৎ কয়, ইয়ো কান্দে কে গয়। সাবিরা এইদিকে সেইদিকে চাইয়া কয়, নবী গো, এই অস্তুরে হান্না না কানতে আসে। নবী গো, এই খাজুর গাছের খানিটায় কানতে আসে। আমার নবীজি মিম্বরের থেকে হাত মাটিত রেখা এইভাবে ডাইন হাত লম্বা কইরা খাজুর গাছের খানির মধ্যে লাগাইয়া কয়, খাড়ি রে কিল্লে রে কান্দস। খাজুর গাছের খানির জবান খুলা কয়, নবী গো, আমার কান্দন কান্দি না, আপনার উম্মতের দায় কানতে আসি। নবী গো, আমি মরা খাজুর গাছের খানি ছিলাম, আপনার নুরানি ফাও মুবারক যখন আমার উপরে লাগছে, আমি মরা খাজুর গাছ জেতা হইয়া গেছি।
আজগা 23 জুমা আমার উপরে দাঁড়াইয়া বইয়া খুতবা দেন। আজগা জুলিয়া দাইন একটা কাঠের মিম্বর বানাই আনছে, মিম্বর ভাইয়া আমার যে পায়ে ঠেল্লা দিছেন, আমারে তো ঠেলছেন, আপনার কত গুনাহগার উম্মত জানি পায়ে ঠেল্লা জাহান্নামে ঢাইলা দেন। আমার নবী একটা চিৎকার দিয়া কয়, খাজুর গাছের খাড়ি তুমি আমারে উচিত শিক্ষা দিলা। তোমারে দইরা কসম খাইয়া কই, নমাজে অন্তে তোমারে যায় নমাজ দিয়া মাটি দিম, কিয়ামতের দিন তোমার উপর দাঁড়াইয়া আমার ইমানদার গুনাহগার উম্মতের বেড়া পার কইরা নিম। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আমার বন্ধু এই খাজুর গাছের খানিতে পাও বা বৈশা খুতবা দিবে, এই জন্য যত খাজুর গাছ দেখতেছ এই মুহাম্মদী রঙে রঙিন হইয়া গেছে। আমার এশকের আগুনে তুর পর্বত জ্বালাইয়া তামা বানাইলাম, লেকিন মুহাম্মদী রঙে আগুন লাগাইতে পারলাম না। আজরাইল ঘুরে, আল্লাহ জানে কি জানে না? আরে আল্লাহ তুই জানি কি তারে, আল্লাহ গোড়া উল্টাই দিলে মানুষ হাগলে যাবে। বেরিয়ে যদি সুন্দর হয় গলার আওয়াজ চিকন, কালা হইল চিকন চিকন নি। বেড়া যদি সুন্দর হয় গলার আওয়াজ মোটা, কালা হইল মোটা। আল্লাহ জানি কি তা হঠাৎ করে বেডির একটা আওয়াজ আসে, আজরাইল চলো না। আজরাইল ফিরা খাড়াইয়া কয়, তোর জ্বালাইম, তোর খোদাই জ্বালাইম মাগো। আমার আল্লাহ রাগ করে না। আজরাইল আমারে জ্বালাইবা, আমার খোদাই জ্বালাইবা কিভাবে, কেমনে? কয় তোমার বন্ধুর বাথরুমটা আমার হাতের মুঠার মধ্যে, তোমারে জ্বালাইম, তোমার খোদাই জ্বালাইম, লেকিন আমি জ্বলতাম না। আমার আল্লাহ জিলকায় আর কয়, আজরাইল রে কিতারে শোনাইলি? আমার বন্ধুর রু মুবারকটা নিয়ে সিনিমিনি খেলাইতে আস কেন? তুই